আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো যে আমার একটা বানানো ব্লগ প্রজেক্ট আছে। এই প্রজেক্টটাতে কি ফিচার আছে, কি করা যায় এগুলা, ঠিক আছে? তো আমাদের হোম পেজ হচ্ছে এটা। এখন যদি ১ম এ এই লিংকে ঢুকে তাহলে পরে আমার দেখতে পারবেন আরকি এই পেজটা। এই পেজে সবার যেগুলো পোস্ট আছে মানে সবাই যেসব ইউজার আছে যারা যেগুলো পোস্ট করবে সেগুলো দেখতে পারবেন এখানে। একটা পেজে ৩ টা করে পোস্ট দেখানোর ব্যবস্থা করা আছে এখানে। আপনি যদি এরপর নেক্সট পেজে যেতে চান তাহলে নেক্সট পেজে যেতে পারবেন। মানে ডিরেক্ট কোনো একটা পেজ জাম্প করতে পারবেন অথবা নেক্সট ক্লিক করে যেতে পারবেন। তো আবার যেকোনো পোস্ট আপনি যদি পড়তে চান তাহলে আপনি কিন্তু পড়ার মানে ক্লিক করলে পরে আপনার ডিটেইল ভিউ যেটা আছে এটা দেখানো হবে আরকি। এখন আপনি এভাবে মানে পড়তে পারবেন, পড়ার পরে আপনি নিজের একটা মন্তব্য দিতে পারবেন, কমেন্টও করতে পারবেন। তবে কমেন্ট করার জন্য আপনি নিজে পোস্ট করার জন্য আপনার নিজেকে অ্যাকাউন্ট করতে হবে আরকি, হ্যাঁ? আপনি যদি এই যে হোম পেজে আসলাম, এন্ড আপনি যদি এখানে ক্রিয়েট নিউ পোস্ট এ ক্লিক করেন, আপনি যেহেতু সাইন ইন নাই তাহলে আপনাকে আমি কিন্তু লগইন পেজে নিয়ে আসতেছি এখানে। এন্ড আপনাকে এখানে ১ম এ লগইন করতে হবে আপনার নিজের অ্যাকাউন্টে। লগইন করার পরে আপনাকে আবার হোম পেজে কিন্তু এখন আপনি যদি ক্রিয়েট নিউ পোস্ট এখানে আসেন তাহলে আপনি কিন্তু পোস্টটা করতে পারবেন। এখানে পোস্ট করতে হলে আপনি মনে করেন টাইটেল দিলেন আরকি, ধরেন টেস্ট, টেস্ট নামের একটা মানে দিলাম, টাইটেল দিলাম, কিছুটা লেখার পরে আ পাবলিশে ক্লিক করলাম। তো এই পোস্টটা কিন্তু এখানে চলে আসলো এই যে। আর পোস্টটা যখন করতে গেছিলেন তখন কিন্তু এই যে ২ টা অপশন ছিল আরকি। একটা হচ্ছে কিপ ইট প্রাইভেট। আপনি যদি এই পোস্টটা করতে চান কিন্তু এটাকে প্রাইভেট রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করলে পরে এই পোস্টটা শুধু আপনি দেখতে পারবেন আর অন্য কেউ দেখতে পারবে না। মানে এইভাবে হোম পেজে চলে আসবে না সবার সামনে। আর এখানে যদি আপনি নিজের সবগুলো দেখতে চান প্রাইভেট পোস্ট, পাবলিক পোস্ট, তখন আপনাকে মাই পোস্ট নামের এখানে আসতে হবে। এখানে আসলে পরে শুধু আপনি নিজেরগুলা, যেমন এই যে টেস্ট এটা আপনি মাত্র পোস্ট করেছেন আর হ্যালো ওয়ার্ল্ড 2 এটা কিন্তু প্রাইভেট করা ছিল। তার জন্য দেখা যাচ্ছিল না। আপনি যদি এটাকে আসেন এখন এটার এই যে যখন পাবলিক ছিল তখন কিছু কমেন্ট করা হয়েছিল আরকি, হ্যাঁ? কিন্তু কমেন্ট করা যাচ্ছে এভাবে। আর কমেন্ট করার সময় যে কমেন্ট আপনি যেহেতু আপনার আইডি, তা আপনার কমেন্টটা আপনি ডিলিটও করতে পারেন এভাবে। ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। আর এটাকে যদি পাবলিক করতে চান আবার তখন মেক দিস, এই যে এটাতে ক্লিক করে আপডেট করে দিতে হবে। আর নিজের কোনো রকম যে হ্যালো ওয়ার্ল্ড 2 ছিল এখন আপনি যদি এটাকে 3 বানাতে চান তখন আপনি এই যে 3 বানিয়ে আপডেটটা করে দিলে মানে সবগুলো একসাথে হয়ে যাবে। তো এই যে এখন যদি আপনি এখানে আসেন হোম পেজে তখন এই যে হ্যালো ওয়ার্ল্ড 3 এটা কিন্তু এখন ভিজিবল হয়ে গেছে। আর আপনি অন্যের পোস্টে কমেন্ট করতে পারেন। যেমন এটার অথর হচ্ছে মাইনুল হাসান। এটারও মাইনুল হাসান। এটাতে আব্দুল্লাহ আল মামুন। তো আপনি এই পোস্টটাতে আসার পরে আপনি যদি বলেন যে মানে কমেন্ট কিছুটা করতে পারবেন আপনি এখানে। এই কমেন্টটা করলে পরে এটা চলে যাবে। আর আরো কিছু ইউজার আছে আমাদের এখানে। এই যে ২ টা ছিল আগে এখন ৩ টা হয়ে যাচ্ছে। মানে যতগুলো আসবে ততগুলো মানে যতগুলো পোস্ট সেই অনুযায়ী আরকি বাড়তে থাকবে এটা। আর পোস্ট, আচ্ছা, একটা আছে এখানে যেটা প্রোফাইল পেজ। প্রোফাইল পেজে এই তো আপনার ডিটেইলস গুলো দেখাচ্ছে এখানে। আর আপনার অ্যাকাউন্টটা কখন মানে ওপেন করেছিলেন সেই টাইমটা দেখাচ্ছে আরকি এখানে। আপনি যদি কোন রকম চেঞ্জ করতে চান অ্যাকাউন্টে বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে এডিট প্রোফাইলে আসতে হবে। ধরেন মাইনুল হাসান রিফাত চাচ্ছি আমি। এই তো এই রিফাত দিলাম। এখন আমার ইমেইল, তো আমাকে কিন্তু ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে? আমি যদি চেঞ্জ করতে যাই কোন রকম। পাসওয়ার্ডটা এটা টাইপটা আপাতত টেক্সট রাখা হয়েছে জন্য পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, হ্যাঁ? দেওয়ার পরে যদি আমি আপডেট ক্লিক করি, এখন আপডেটেড সাকসেসফুলি। তো আমার এই যে মাইনুল হাসান রিফাতটা চলে আসছে কিন্তু। আর একইভাবে কিন্তু এটা যে আমি যেসব পোস্ট ছিল ওইখানেও কিন্তু আপডেটটা হয়েছে এই যে। আমার অথরের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এই প্রোফাইলেরটা এভাবে কাজ করতেছে। আপনি কিন্তু অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবেন। অ্যাকাউন্ট ডিলিটে যদি ক্লিক করেন তাহলে আপনি যতগুলা কমেন্ট করছেন, যেখানে যতগুলা পোস্ট করছেন সবগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে। যেমন আমি অন্য একটা আইডি থেকে দেখাই ডিলিটের অপশনটা। আমি এখন যদি আমিনুল হিসেবে করি আরকি। আচ্ছা, ১ম এ ভুল পাসওয়ার্ড দেই। হ্যাঁ, ভুল পাসওয়ার্ড দিলে আরকি একটা এরর দিবে আরকি। হ্যাঁ, কারেক্ট পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন হইছে। এবার ধরেন একটা পোস্ট করাই যে ডিলিট হচ্ছে কিনা দেখার জন্য। এটা আমিনুলস পোস্ট আ পাবলিশ। তো এই যে আমিনুলস পোস্ট, এই পোস্টটা কিন্তু চলে আসছে। এখন আবার ধরেন এটা মাইনুল হাসানের পোস্ট। আমি এখানে আমিনুলের আইডি থেকে একটা কমেন্ট করেন। একটা কমেন্টও করালাম। এখন আমিনুলের প্রোফাইলে আসার পরে যদি চাই যে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাচ্ছে কোনো কারণে, তখন সে ডিলিট অ্যাকাউন্ট আসবে। আর ডিলিট বাটনে ক্লিক করলেই কিন্তু শেষ। এই যে। এখন দেখবেন যে পোস্টগুলোর মধ্যে আমিনুলের কোনো পোস্ট নাই। আবার এই যে এইখানে মাত্র কমেন্ট করছিল সে, এই কমেন্টটাও নাই। মানে সে যখন ডিলিট টিকে ক্লিক করতেছে ডিলিট অ্যাকাউন্টে তখন সে একদম শেষ, একদম চলে যাচ্ছে।
হ্যাঁ, এবার যদি আর একটা ফিচার আছে অ্যাডমিনের, মানে আপনি যদি খালি ইউজারকে রেখে দিয়ে ভাবে তখন তো সমস্যা, মানে যে কেউ যেমন তেমন পোস্ট করা শুরু করবে। সেক্ষেত্রে অ্যাডমিনের সিস্টেম আছে একটা, এখানে আপনাকে অ্যাডমিনের ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি লগ ইনটা করতেছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, লগ ইন করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, ড্যাশবোর্ড টাইপের। তো এখানে আপনি প্রথমে দেখেন থেকে দেখতে পারবেন যে আপনার ইউজার আছে কয়টা আপনার মানে ওয়েবসাইটের মধ্যে, আর কতগুলো পোস্ট আছে। এখন আপনি যদি ভিউ ইউজার্স পেজে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে কোন ইউজার কয়টা পোস্ট করেছে। যেমন মাইনুল হাসানের যেটা এই আইডি থেকে পোস্ট করা হয়েছে 6টা। আবার হচ্ছে আব্দুল আল মামুনের কাছ থেকে পোস্ট করা হয়েছে 2টা। আপনি এখন ভিউ পোস্টে গেলে পরে দেখতে পারবেন সবার পোস্ট, আর প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু একটা করে ক্রস বাটন, মানে ডিলিট বাটন আর কি, মানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি ধরেন চাচ্ছেন যে মামুনের এই আইডি থেকে যে পোস্টগুলো করা হয়েছে 2টা পোস্ট আপনি দেখতে যাচ্ছেন, তো আপনি এই যে ইমেলটা কপি করতে পারেন এখান থেকে। কপি করার পরে যদি এখানে এসে সার্চ করেন আর কি, এই যে মামুনের ইমেলটা দিয়েছেন আপনি, আর ওই ইমেলের জন্য দেখেন এই যে আব্দুল আল মামুনের 2টা পোস্ট। তাহলে পরে আপনি এখান থেকে যদি না দেন তাহলে পরে সবারটা পাবেন। আপনি নামও সার্চ করতে পারেন, মাইনুল লিখতে পারেন, তাহলে পরে শুধু মাইনুলের পোস্টগুলো পাবেন এখানে। আব্দুল আল মামুন কিন্তু নাই এখন। এই যে, আবার আপনি টাইটেল লিখেও সার্চ করতে পারেন, ধরেন আমি এখানে পয়েন্টটা সার্চ করতে যাচ্ছি। আচ্ছা, সার্চ ফিচারটাতে একটু প্রবলেম আছে মনে হচ্ছে। আমি একটু দেখাই যে ডিলিট পোস্টটা কেমন কাজ করে। ধরেন আমি এই পোস্টটাকে ডিলিট করতে যাচ্ছি কোনো কারণে, আমি এখানে ক্লিক করলে আর কি, আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি তো এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমি কোনো ইউজারের মানে যদি নাম ইমেল কিছুটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এটা পারবো। এক্ষেত্রে নাম, পাসওয়ার্ডও আমি যদি কোনো মানে সে যদি পাসওয়ার্ডটা ভুলে যায়, আমার কাছে পাসওয়ার্ড রিসেট করে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু তার পাসওয়ার্ডটা রিসেট করে দিতে পারি এখান থেকে। আর ডিলিট বাটনে ক্লিক করলে ওই একই সিস্টেম, ডিলিট অ্যাকাউন্ট যেভাবে ডিলিট করে দেয় এইটাও কিন্তু সেভাবে তার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেবে, তার কমেন্টস পোস্ট সবকিছু ডিলিট হয়ে যাবে। তো এটা ছিল অ্যাডমিনের কাজ, অ্যাডমিন প্যানেলের কাজ ছিল এটুক। আর মোটামুটি এইটুকুই আছে আর কি। আপনি এখানে পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, পোস্ট এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো এডিট ডিলিট করার জন্য আপনাকে অবশ্যই সাইন ইন থাকতে হবে। হ্যাঁ, প্রথমে সাইন ইন পেজ আসলে তো সাইন ইন পেজ দেখাচ্ছে, কিন্তু যদি অ্যাকাউন্ট না থাকে আপনার সেক্ষেত্রে আপনি এখানে আসতে হবে। অ্যান্ড এখানে আসার পরে ধরেন এবিসি নামের একটা অ্যাকাউন্ট খুলতেছি, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে ক্লিক করলে পরে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আপনি এই ইমেলটাকে ইউজ করতে পারবেন সাইন ইন করার জন্য, আর পাসওয়ার্ডটাকে আপনি যদি একই ইমেল দিয়া অন্যান্য পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন তখন কিন্তু হবে না আর কি, কারণ একই ইমেলে দুইজন থাকতে পারবে না। আপনি এই ইমেলটাকে এখন কপি করবেন, আর এখান থেকে এই যে ইমেল দিয়া পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিতে হবে। তারপরে সাইন ইন করলে পরে আপনি ওই ইমেল অনুযায়ী সাইন ইনটা হয়ে যাবে। এই যে এবিসি, আর এখানে প্রোফাইল আসেন। প্রোফাইল আসলে পরে কখন বানানো হয়েছে আপনার অ্যাকাউন্টটা আপনি সবগুলো ডিটেলস নিতে পারছেন। আর অ্যাডমিন যেটা আছে সে আপনার এটা দেখতে পারবে যে আপনি নতুন একটা ইমেল আসছে আর কি প্রোফাইলে। তো এইভাবেই কাজ করতেছে। তো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।